2,500-এর পূজা যাতে সারা বাংলাদেশে প্রশংসনীয় হয়। আপনারা কি পারবেন সেটা বাস্তবায়ন করতে? পারবেন? আমার মুসলমান ভাইদের প্রতি আহ্বান, এই পৌরসভা সহ আমাদের 2,500 থানায় সকল পর্যায়ের মুসলমান ভাইরা যারা আছেন, আমার নেতাকর্মী ভাইরা যারা আছেন, সর্বসাধারণ যারা আছেন, আপনারা এই হিন্দু কমিউনিটির পাশে থেকে সামগ্রিক সহযোগিতা করে এই পূজাকে সফল করতে হবে। ঠিক আছে? আমি কিন্তু বলেছি 2,500-এর পূজা হবে সারা বাংলাদেশের মধ্যে প্রশংসনীয়। সেটা কিন্তু মুখে না, কাজে প্রমাণ করতে হবে। আমি আরাধন বাবুকে বলতে চাই, সেক্রেটারিকে বলতে চাই, আপনারা সেইভাবে কার্যক্রম চালান। আমাদের যেখানে সহযোগিতা দরকার আমরা সেখানে সহযোগিতা করব, কিন্তু যদি ব্যর্থ হন আমি কিন্তু জবাব দিয়ে তার আওতায় নিয়ে আসবো নেতাদেরকে। আমি বলতে চাই, আমি শুনতে চাই নারায়ণগঞ্জে বাংলাদেশের বিভিন্ন পর্যায়ের লোকজন পূজা দেখতে আসে। আমি জানতে চাই, আমি দেখতে চাই 2,500-এ সারা বাংলাদেশ থেকে বিভিন্ন পর্যায়ের লোকজন পূজা দেখতে আসবে, পূজা উদযাপন করতে আসবে। আপনারা তার ব্যবস্থা করবেন। গোপালদি পৌরসভা হিন্দু সম্প্রদায় কর্তৃক আয়োজিত শ্রী শ্রী জগন্নাথ ও শিব মন্দির কর্তৃপক্ষ কর্তৃক এবং 2,500-এর বিভিন্ন পর্যায়ে হিন্দু সম্প্রদায়ের ভাই ও নেতাদের কর্তৃক আয়োজিত আজকে এই ধর্মীয় সম্প্রীতি সভা এবং আগামীকালে আগামী 17ই সেপ্টেম্বর যে সমাবেশ, যে মহাসমাবেশ ঢাকায় ডাকা হয়েছে, যেটি হলো গণতান্ত্রিক সমাবেশ আন্তর্জাতিক গণতান্ত্রিক দিবস উপলক্ষে, সেই সমাবেশের প্রস্তুতি সভা উপলক্ষে আজকের এই সভায় উপস্থিত সম্মানিত সভাপতি বাবু অপন কুমার আড্ড, আজকে সার্বিক তত্ত্বাবধানে আছেন আমাদের ছোট ভাই জয়, যিনি ঢাকা ইউনিভার্সিটিতে স্টাডি করেছেন। উপস্থিত আছেন আমাদের 2,500-এর পূজা কমিটির সভাপতি আরাধন বাবু এবং এই মন্দিরের অধ্যাপক লোকনাথ পোদ্দা এবং এখানে সেক্রেটারি সাহেব বিপ্লব ভৌমিক উপস্থিত আছেন, সব সকল পর্যায়ের হিন্দু ভাইয়েরা, নেতৃবৃন্দ এবং মুসলমান ভাইয়েরা, নেতাকর্মী ভাইয়েরা, আসসালামু আলাইকুম। আসলে আমি আজকে খুব আনন্দিত, আমি আমার হিন্দু কমিউনিটি ভাইদের মধ্যে উপস্থিত হতে পেরেছি এবং আপনারা যে উপলব্ধি করছেন যে আগামীকালকের সমাবেশকে মহাসমাবেশে পরিণত করার জন্য আপনারা হিন্দু কমিউনিটি ভাইয়েরাও কাজ করছেন, তার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আসলে দেখেন, সংখ্যালঘু একটি কথা আছে, এই সংখ্যালঘু কথাটার সাথে আমি দ্বিমত পোষণ করছি। আমাদের নেতা, আমার অভিভাবক, এদেশের কোটি মানুষের স্পন্দন, এদেশের বীর দেশনায়ক তারেক রহমান বলেছেন, সংখ্যালঘু নয়, আমরা হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবাই ভাই ভাই। এটা কিন্তু আমাদের নেতা বলেছে, আমরা সবাই ভাই ভাই। আমরা হিন্দু মুসলিম যে ভাইয়েরা আছি, যে বোনেরা আছি, মা বোনেরা আছি, আমরা সবাই ভাই ভাই, ভাই বোন। ঠিক আছে? কোন সংখ্যালঘু না, আমরা সবাই একে অন্যের পরিপূরক। আমরা সবাই একে অন্যের সহযোগিতায়, সহমর্মিতায় সর্বদা পাশে থাকবে ইনশাল্লাহ। সংগ্রামী ভাইয়েরা, আমি বলতে চাই, আমি আমার বক্তৃতা দীর্ঘায়িত করব না, ঢাকায় প্রোগ্রাম আছে, আমাকে যেতে হবে। আমি একটি কথাই বলবো, আপনারা মনে রাখবেন, সামনে শারদীয় পূজা আসছে, দুর্গা পূজা। এই পূজায় আমি আশা করব, আমি আরাধন বাবুকে ওই দিন বলেছি, আজকে হিন্দু সম্প্রদায়ের 2,500-এর বিভিন্ন পর্যায়ের যে ভাইয়েরা আছেন, নেতারা আছেন, আমি দেখতে চাই 2,500 থানার
পূজা মণ্ডপগুলো নারায়ণগঞ্জের মধ্যে সবচেয়ে আকর্ষিত এবং সর্বশ্রেষ্ঠ হবে। 2500-এর পূজা যাতে সারা বাংলাদেশে প্রশংসনীয় হয়। আপনারা কি পারবেন সেটা বাস্তবায়ন করতে? পারবেন? আমার মুসলমান ভাইদের প্রতি আহ্বান, এই পৌরসভা সহ আমাদের 2500 থানায় সকল পর্যায়ের মুসলমান ভাইরা যারা আছেন, আমার নেতাকর্মী ভাইরা যারা আছেন, সর্বসাধারণ যারা আছেন, আপনারা এই হিন্দু কমিউনিটির পাশে থেকে সামগ্রিক সহযোগিতা করে এই পূজাকে সফল করতে হবে। ঠিক আছে? আমি কিন্তু বলেছি 2500-এর পূজা হবে সারা বাংলাদেশের মধ্যে প্রশংসনীয়। সেটা কিন্তু মুখে না, কাজে প্রমাণ করতে হবে। আমি আরাধন বাবুকে বলতে চাই, সেক্রেটারিকে বলতে চাই, আপনারা সেইভাবে কার্যক্রম চালান। আমাদের যেখানে সহযোগিতা দরকার আমরা সেখানে সহযোগিতা করব, কিন্তু যদি ব্যর্থ হন আমি কিন্তু জবাবদিহিতার আওতায় নিয়ে আসবো নেতাদেরকে। আমি বলতে চাই, আমি শুনতে চাই নারায়ণগঞ্জে বাংলাদেশের বিভিন্ন পর্যায়ের লোকজন পূজা দেখতে আসে। আমি জানতে চাই, আমি দেখতে চাই 2500-এ সারা বাংলাদেশ থেকে বিভিন্ন পর্যায়ের লোকজন পূজা দেখতে আসবে, পূজা উদযাপন করতে আসবে। আপনারা তার ব্যবস্থা করবেন। আপনারা আমাকে কথা দেন, আপনারা তার ব্যবস্থা করতে পারবেন কিনা? করবো। সাউন্ড নাই, সবাই দুর্বল। হাত তুলে দেখেন সবাই কি করবেন। শোনেন, এইখানে আপনাদের যে কোনো প্রকার সহযোগিতা, আমাদের আফজাল আছে, মিলন ভাই আছে, আমাদের মোল্লা সাহেব আছে, আমাদের আজিজুল সহ, কাদের সহ, যুবদল আছে, স্বেচ্ছাসেবক আছে, সবাই আপনারা নিজেরা ভলান্টিয়ার টিম তৈরি করেন। আপনারা নিজে পাহারা দিবেন, পাহারা দিয়ে দিয়ে এই পূজা কমিটিতে যাতে কোনো প্রকার পুজো উদযাপনের সমস্যা না হয় সেখানে আপনারা সামগ্রিকভাবে তদারকি করবেন। আমিও আপনাদের পাশে থাকবো ইনশাআল্লাহ। এইখানে পূজা করতে গেলে অনেক বিষয় থাকে, সবকিছুর পাশাপাশি ফাইন্যান্সিয়াল ব্যাপারটাও থাকে। যদি আমাদের হিন্দু কমিউনিটি ভাইয়েরা সেই ক্ষেত্রে তারা একটু অক্ষম হয়, পরিপূর্ণভাবে সক্ষম না হয়, আমি মুসলমান ভাইদের প্রতি বলবো, অত্র এলাকার ভাইদের প্রতি বলবো, 2500 বাসীর প্রতি বলবো, আমাদের সকল ভাইয়েরা ফাইন্যান্সিয়াল ভাবেও তাদের পাশে এগিয়ে আসবে। আপনারা যদি ব্যর্থ হন কোনো সমস্যা নেই, সার্বিক সহযোগিতা আমি করবো ইনশাল্লাহ, কথা দিয়ে যাচ্ছি। বাট কথাটা মনে রাখতে হবে, ফাইন্যান্স থেকে ধরে কোনো প্রকার সহযোগিতার কোনো কার্পণ্যতা থাকবে না, ঘাটতি থাকবে না ইনশাল্লাহ। কিন্তু কথা কিন্তু একটাই, 2500-এর পূজা সারা বাংলাদেশের মধ্যে প্রশংসনীয় হবে, সারা বাংলাদেশের মধ্যে আলোচিত হবে, নারায়ণগঞ্জের মধ্যে তো বেস্ট হতেই হবে। ঠিক আছে? সবাই ভালো থাকবেন। আগামী দিনে আপনাদের সাথে রাজপথে আবারও দেখা হবে, একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা দেশের জন্য কাজ করে যাব, সোনার বাংলা গড়ার জন্য কাজ করে যাব। যে সোনার বাংলা গড়ার জন্য একাগ্র চিত্তে কাজ করে যাচ্ছেন দেশনায়ক তারেক রহমান, সেই সোনার বাংলা গঠনে আমরা সবাই একসাথে মিলে কাজ করব। আমাদের নেতা, আপনাদের নেতা, আমাদের সবার পছন্দের নেতা দেশনায়ক তারেক রহমানের স্বপ্নকে বাস্তবায়ন করব, সেই আশাবাদ ব্যক্ত করে, এবং আগামীকাল মহাসমাবেশে হিন্দু কমিউনিটি ভাইয়েরা দলে দলে অংশগ্রহণ করবেন বৃহৎভাবে, সেই আশাবাদ ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ জৌমরদ দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। এদেশের লাখো কোটি মানুষের স্পন্দন, এদেশের বীর আমার রাজনৈতিক অভিভাবক দেশনায়ক তারেক রহমান জিন্দাবাদ।